সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করছি। তো আজকে আমরা জানব এই ধরনের একটি থার্মোমিটার কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা জানি জ্বর আসলেই আমাদেরকে সেই জ্বর পরিমাপ করতে হয়। বিশেষ করে হাতের যে অপর অংশ আছে, যেমন এই পাশের যে অংশটা আছে সেই অংশ যদি কপালে ছোঁয়ানো হয়, তারপর আমরা সেই জ্বর কেমন সেটা উপলব্ধি করতে পারি। তো দেখা যাচ্ছে যে এই ধরনের যে থার্মোমিটার আছে সেই থার্মোমিটার বাজারে খুবই প্রচলিত। এছাড়াও ডিজিটাল থার্মোমিটার আছে, সেগুলো খুবই সুবিধাজনক। মানে হচ্ছে সেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ডিসপ্লেতে শো করে যে আপনার জ্বর কতটুকু আছে। আর এই ধরনের থার্মোমিটার যেগুলো আছে সেই থার্মোমিটার চালানোটা একটু কষ্টকর। তো অনেকেই আমাদেরকে নিয়মিতভাবে প্রশ্ন করে যাচ্ছেন যে থার্মোমিটারগুলোর ব্যবহার সম্পর্কে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকে উপলব্ধি করলাম যে এই থার্মোমিটারটি নিয়ে একটি ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করি। তো শুরুতেই বলে নিচ্ছি, যদি আপনি এই থার্মোমিটার দিয়ে জ্বর মাপেন, সেক্ষেত্রে যদি পায়ুপথে দেন তাহলে আপনাকে 104 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হচ্ছে স্বাভাবিক, এবং মুখে যদি দেন তাহলে 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটি আছে সেটি হবে স্বাভাবিক। এবং যদি বগলের নিচে দেন বা হাতের নিচে দেন, সেক্ষেত্রে এর তাপমাত্রা 99 ডিগ্রি পর্যন্ত হলে এটিকে স্বাভাবিকভাবে ধরা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন এই যে 94, তারপর আছে 96, তারপর এখানে 98, এভাবে কিন্তু এখানে দেওয়া আছে 100, তারপর 102, এরপর 4, এর মাঝখানে একটি দাগ আছে। সেখানে যদি আমরা লক্ষ্য করি, যেমন এই স্কেলটিতে যদি হয় তাহলে 3 ধরতে হবে, আবার এই স্কেলটিতে যদি হয় তাহলে 101 ধরতে হবে। আর 100-র নিচে এরকম যে স্কেল আছে সেখানে হলে আমাদেরকে ধরতে হবে 99, আর 8-এ যে এটা হবে 98, এবং 6-এ 96, এবং মাঝখানে হলে 97। এভাবে এর পরিমাপটি করতে হয়। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন এর ভিতরে একটি পারদ আছে। পারদ বলতে এখানে পানির মতো একটি অংশ আছে। এই যে একটু লক্ষ্য করে দেখবেন, এই জায়গাটা এটা মানে এই অংশটা একটু অন্য কালারে দেখা যাচ্ছে। এটি একটু ভালো করে খেয়াল না করলে আপনারা বুঝতে পারবেন না। যেমন ধরুন এই যে 98-এর উপরে এখানে 97 বা 98-এর উপরে 99 যে অংশটাকে আমরা ধরবো, মানে হচ্ছে এই দেখুন স্কেল, এই স্কেলে যে এই দাগটি পর্যন্ত আসলে আমাদেরকে ধরতে হবে 99। তো সেই 99-এর জায়গায় আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু একটু কালারটা একটু পানছে কালার, আর এই পাশে এই কালারটা নেই। তো সেক্ষেত্রে এখন যে পরিমাপ আছে সেটি এখানে 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিসেবে আমরা ধরে নিব। এটাই হচ্ছে এই থার্মোমিটারের বৈশিষ্ট্য। তো এই ক্ষেত্রে আপনারা যখন জ্বর পরিমাপ করবেন তখন আপনারা এটিকে ঝাঁকিয়ে নেবেন। বিশেষ করে যদি এখানে 97-এর উপরে থাকে তাহলে অবশ্যই ঝাঁকি দিয়ে নামিয়ে নিতে হবে। তো আমরা যেহেতু এখানে 99 দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা এটিকে একটু ঝাঁকিয়ে নেব। সেক্ষেত্রে আপনারা এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। তো আমি একটু পর্দার বাইরে থেকে এটি ঝাঁকিয়ে নিচ্ছি। তো হালকাভাবে ঝাঁকাবেন যেন এটি ভেঙে না যায়। এটি কিন্তু একটি স্বচ্ছ কাচের ভিতরে পারদ দেওয়া, সেক্ষেত্রে যদি জোরে চাপ দেন তাহলে কিন্তু এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বা প্রায় খুব সহজে এটি ভেঙে যায়। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এটি কিন্তু যেই পারদটি ছিল সেটি কিন্তু এখন এই জায়গাটা এসে পড়েছে, মানে ঝাঁকি দেওয়ার পর এই 6 যে অংশটি আছে সেখানে এসে পড়েছে। তার মানে এখন এই জ্বরের তাপমাত্রা আছে, বা এটার তাপমাত্রা এখানে দেখাচ্ছে 96-এর একটু উপরে, মানে হচ্ছে 97 যে অংশটি আছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে, শো করছে। তার মানে এটি নর্মাল তাপমাত্রা। তো এটি যদি আমরা বগলের নিচে দিই তারপর আমরা দেখব এটি কেমন আসে। সেক্ষেত্রে আপনাদেরকে 1 থেকে 2 মিনিট আপনারা বগলের নিচে দিয়ে রাখবেন, অথবা যারা শিশু আছেন, যে সমস্ত শিশুদেরকে জ্বর মাপাতে চান তারা মুখেও দিতে পারেন। মুখে দেওয়ার ক্ষেত্রে জিহ্বার নিচে দিয়ে সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। এছাড়াও পায়ুপথেও দেওয়া যায়। তো পায়ুপথে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্বাভাবিক যে তাপমাত্রা সেটি হবে অনেক বেশি, মানে 104 ডিগ্রি হলে সেটা হবে স্বাভাবিক তাপমাত্রা। আর মুখে দিলে 99 মানে 99 যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে সেটি হবে স্বাভাবিক, এবং যদি মুখে বগলে দেন তাহলে 99 তাপমাত্রা হবে। তো সবচাইতে সঠিক দেখার প্রক্রিয়া হচ্ছে মুখে। তো আমরা আসুন এটাকে মুখে 1 মিনিট দিয়ে তারপর আবার আপনাদের সামনে ফিরে আসি। তো আমি ভিডিওটি আপাতত একটু পোস্ট করে রাখছি। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম আমাদের ভিডিওতে।
তো আমরা পূর্বে দেখেছিলাম যেমন আমাদের এই 96 এর একটু উপরে মানে 6 এর একটু উপরে আমাদের এই স্কেলটা ছিল, তো এখন সামান্য একটু বেড়েছে, মানে ধরা যায় যে 98 আমাদের তাপমাত্রা আছে। যেমন এই 8 এর কাছাকাছি এটাকে দেখা যাচ্ছে, এই তরল একটি অংশ বা পানি জাতীয় যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পারদ। তো এখানে আমাদের এখন জ্বর আছে 98 হিসেবে ধরতে হবে। তো যেহেতু আমার তাপমাত্রা বেশি নেই বা জ্বর নেই, সেই জন্য এখানে তেমনভাবে বোঝা যাচ্ছে না। তো এই স্কেলটি এখান থেকে 100 বা তার উপরে এরকম 102 পর্যন্ত আসতে পারে বা 104 পর্যন্ত এসে যেতে পারে। তো যদি 102 বা এর উপরে আসে তাহলে অবশ্যই আপনাদেরকে ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে বা ডাক্তারের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করতে হবে। আর 98 এর উপরে যদি 100 এর ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনারা নাপা বা প্যারাসিটামল এই ধরনের ওষুধগুলো আপনারা সেবন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের জ্বর থেকে পরিত্রাণ পেতে পারেন। আর 100-র উপরে যদি আপনাদের এই স্কেল চলে যায় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শক্রমে যেতে পারে, ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করতে পারে, সেগুলো সেই অনুযায়ী সেবন করবেন। তো বন্ধুরা, এটি চায়নার একটি থার্মোমিটার। এই থার্মোমিটারটির বাজার মূল্য নিতে পারে 35 থেকে 40 টাকা। এছাড়াও ডিজিটাল অনেক থার্মোমিটার বাজারে পাওয়া যায়, সেগুলো আপনারা ক্রয় করতে পারেন। তো আশা করছি এই থার্মোমিটারের ব্যবহার আজকে আপনারা শিখতে পারলেন। তো ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য আছেন বা যারা স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো দেখতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।